আজকের রেসিপি হচ্ছে রাইস চিকেন কাটলেট, যেটা বানানো যায় রাইস দিয়ে। অনেক সময় রান্না করা ভাত থেকে যায়, আর চাইলে এটা দিয়ে বিকেলের জন্য ঝটপট একটা এরকম স্ন্যাক্স রেসিপি বানাতে পারেন। খেতেও লাগে দারুণ। রাইস কাটলেটের জন্য 1 কাপ নিয়েছি বাসমতি চালের ভাত। আপনারা রেগুলার রান্না করা যে ভাতটা আছে ওটাও নিতে পারেন। আর এখানে 3 পিস নিয়েছি চিকেন সসেস। চিকেন সসেসের একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ যদি চান দেখে নিতে পারেন। এই সসেসগুলোকে যতটা সম্ভব ছোট করে কেটে নিচ্ছি। সসেসগুলো কাটা হয়ে গেছে, আর আমাদের এখন কাটলেট তৈরি করার পালা। 1 কাপ নিয়ে নিচ্ছি রাইস, একটা আলু সিদ্ধ করে নিয়েছি, আর গরম থাকা অবস্থায় খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। যে সসেসগুলো কুচি করে কেটেছিলাম এখন এগুলো দিয়ে দিচ্ছি, আর 2টার মতো পেঁয়াজ কুচি খুব মিহি কুচি করে নেওয়া ওইটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2টার মতো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো ধনেপাতা কুচি, হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, আর এখন হাতে একটু তেল লাগিয়ে এই রাইস বলগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখানে একটা টেবিল চামচ নিয়েছি যাতে সবগুলো বল একই সাইজ হয়। একে একে সবগুলো বল বানানো হয়ে গেছে, আর এগুলো এখন ফ্রিজে রাখার দরকার নেই, এগুলো আমরা সাথে সাথেই ফ্রাই করব। ফ্রাই করার আগে একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিচ্ছি, পরিমাণ মতো লবণ আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এই ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, আর এখানে নিয়েছি বেডগ্রাম। বেডগ্রামের একটা রেসিপিও আমার পেজে দেওয়া আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন। তারপর প্রথমে হচ্ছে এই বলগুলো ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, তারপর বেডগ্রামে গড়িয়ে নিচ্ছি। চাইলে এগুলো ডবল কুট করতে পারেন, আবারও ডিমে গড়িয়ে আবারও বেডগ্রামে গড়িয়ে নিতে পারেন। আমি একবারে এভাবে করে গড়িয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে বানিয়ে নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন 1 থেকে 2 দিন, আর বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে রাখতে পারেন। এভাবে করে আমার সবগুলো বল বেডগ্রামে গড়ানো হয়ে গেছে, আর এগুলো এখন ডুবো তেলে ভাজার পালা। মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তেলটা অনেক বেশি গরম করে ছাড়া যাবে না, তাহলে উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। একটু সময় নিয়ে ভাজলে উপরটা ক্রিস্পি হয়। অল্প আছে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছে, আর এখন কালার চেঞ্জ হয়ে গেছে। দেখতে যখন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, ঠিক এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পালা। উপরটা হয় অনেক বেশি মুচমুচে। রেগুলার কাটলেট থেকে রাইস দিয়ে বানানো এই কাটলেটটা খেতে দারুণ মজার। যাদের কাছে এরকম ভিন্ন টাইপের রেসিপি ভালো লাগে আর সহজে বানাতে চান, আজকের রেসিপিও ফলো করতে পারেন। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।